হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মাছের ডিমের পাকোড়া বা বড়া। কেলের নাস্তায় সসের সঙ্গে ছোট বাচ্চারাও কিন্তু এই বড়াটি খেতে ভীষণ পছন্দ করে। গরম ভাতের সঙ্গেও এটি খেতে কিন্তু ভীষণই মজাদার। এই রেসিপিটি আজকে শেয়ার করব আপনাদের সাথে। এই বড়া তৈরি করার জন্য প্রথমে আমি রুই মাছের ডিম নিয়েছি। এখানে এই ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে এখন 1 চামচ বেসন দিয়ে দিব, আর দিয়ে দিব হাফ চামচ চালের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিব কোয়ার্টার টিস্পুন গুঁড়ো মরিচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ টিস্পুন। জিরা গুঁড়া দিয়ে দিব হাফ টিস্পুন। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিব 1 টিস্পুন। দিয়ে দিব হাফ টিস্পুন কাঁচামরিচ বাটা। এরপর সবগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। মাছের ডিমের ভেতর যে ন্যাচারালি পানিটা আছে, এই পানিটা দিয়ে আমার এটি মাখানো হয়ে যাবে। মাখাতে মাখাতে এরকম আঠালো একটা পর্যায়ে আসলে বুঝে নিতে হবে যে এগুলো বড়া বা পাকোড়া তৈরি করার জন্য পারফেক্ট হয়েছে। এখন এগুলো দিয়ে বড়া ভেজে নিব। কড়াইয়ে তেল ঢেলে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে এখানে এক এক করে দিয়ে দিব এবং বড়াগুলো ভেজে নেব। কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন উল্টিয়ে দিব এগুলো। আর এই সময় চুলার ফ্লেমটা লোতে রেখে সবগুলো বড়া ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে, নয়তো এগুলো ভেতরে কাঁচা থাকবে আর দেখতে উপরে লালচে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এ কারণে লো ফ্লেমে খুব ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে। একইভাবে সবগুলো বড়া আমি ভেজে তেল থেকে তুলে নিব। তো এই বড়াগুলোর কালারগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে বড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। আর মনে হয় শব্দটা শুনেও বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। তো এই বড়াগুলো গরম ভাতের সঙ্গে কিংবা টমেটো সসের সঙ্গে যদি পরিবেশন করেন খেতে কিন্তু বেশ লাগে। এইভাবে যদি মাছের ডিমের পাকোড়া বা বড়া বানানো হয়, ছোট বড় সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আসলে সবারই খুব ভালো লাগবে আমার মনে হয়। আমার বাসায় যখন এরকম মাছের ডিম থাকে তখন আমি এই রেসিপিটি বানাই আর সবাই খেয়ে খুব প্রশংসা করে। একটা বড়া ভেঙে দেখায়, দেখুন ভেতরে কিন্তু কাঁচা নেই, উপরটা ক্রিস্পি আর ভেতরটা তো দেখতেই পাচ্ছেন। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।